হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কিছু ঝামেলার কারণে দীর্ঘদিন ভিডিও আপলোড দিতে পারিনি, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আমাদের সকল সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মুভিটির শুরুতে আমরা একটি সমুদ্রের কিনারা দেখতে পাই, যেখানে একটি ছেলে ও মেয়ে একসাথে সময় পার করছিল। দুজন ওখানে একলা ছিল। তখনই মেয়েটির চোখ এক আজব কাকার উপর যায়, যা কোনো মাছের মতো লাগছিল। এজন্যই মেয়েটি ওটাকে উঠিয়ে দেখে। কাকাটি নড়ছিল না, যেজন্য তাদের মনে হচ্ছিল ওটা হয়তো মারা গেছে। তাই সে ওটার সাথে ছবি তুলতে শুরু করে। কিন্তু হঠাৎ কাকাটি জেগে যায় এবং লাফিয়ে ছেলেটির মুখে আটকে যায়। ওটা তাকে খারাপভাবে কামড়াতে থাকে এবং ছাড়া নামিয়ে নিচ্ছিল না, যে কারণে তার চেহারা থেকে রক্ত বেরোতে শুরু হয়। তার বন্ধু খুবই ভয় পেয়ে যায়। মেয়েটি নিজে তার চেহারা থেকে কাকাটিকে সরানোর জন্য চেষ্টা করে, কিন্তু এতে কাকাটি সরে তো না, বরং তার চেহারাকে আরো বেশি আহত করে দেয়। এজন্য সে একটি পাথর উঠায় কাকাটিকে সরানোর জন্য। কিন্তু যখনই সে পাথরটি মারতে যায়, তার আগেই কাকাটি দ্রুত তার ফ্রেন্ডের চেহারা থেকে সরে যায়, যে কারণে পাথরটি তার বন্ধুর চেহারায় লেগে যায় এবং ছেলেটির সম্পূর্ণ চেহারা থেতলে যাওয়ার কারণে ভয়ঙ্করভাবে তার মৃত্যু ঘটে। এটা দেখে মেয়েটি খুবই ভয় পেয়ে যায়, কিন্তু পরক্ষণে কাকাটি তার উপর হামলা করে আর তার চেহারার সাথে আটকে যায়, ঠিক আগের মতোই। এখন সিন শিফট হয়ে একটি ছেলে ফিলিপস এবং তার বন্ধুর উপর যায়। ফিলিপস প্যারালাইজ ছিল, অর্থাৎ সে চলাফেরা করতে পারে না, তাই সে হুইল চেয়ার ব্যবহার করে। ফিলিপসের বন্ধু, যার নাম ম্যাডি, সে ফিলিপসকে গ্যারেজ পর্যন্ত নিয়ে যেতে থাকে, কারণ ফিলিপস কিছু না কিছু নতুন বানানোর চেষ্টায় লেগে থাকতো। সে ওখানে আলাদা আলাদা এক্সপেরিমেন্টের অভিজ্ঞতা করতে থাকতো। ফিলিপসের ভাই একজন পুলিশ অফিসার ছিল। সে এই পুরো জায়গাকে বেচতে চেয়েছিল, কিন্তু ফিলিপস এটার জন্য রাজি ছিল না। তার ভাই জায়গাকে বেচার জন্য ব্যানার লাগিয়েছিল, ওটাও মেডিকে বলে সরিয়ে দিতে। জানা যায় যে ফিলিপস নিজের এক্সপেরিমেন্টের জন্য কিছু জিনিস অর্ডার করেছিল, যেটা সে পেয়ে গিয়েছে, যে কারণে সে খুবই খুশি হয়ে যায়। এই জিনিসটা আসলে একটা লেজার লাইটের ব্যাটারি ছিল। সে আর্মিদের জন্য রোবট তৈরি করতে চাইছিল এবং এখন যখন ফিলিপস আর ম্যাডি গ্যারেজে এসে লেজার লাইটটি চেক করছিল, তখনই হঠাৎ ওটা লাইট দরজা ফুটো করে বাইরে চলে যায়। লাইটটি একজন অফিসারের লেগে যায়, যার কারণে অ্যাক্সিডেন্টের হাত থেকে অল্পতে বেঁচে যায়। এজন্য লাইটের পেছনে আসতে আসতে অফিসার গ্যারেজ পর্যন্ত পৌঁছায়। অফিসার যখন ফিলিপসের কাছ থেকে জানতে পারে এক্সপেরিমেন্টার অভিজ্ঞতার ব্যাপারে, তখন সে খুব অবাক হয়ে যায়, কিন্তু সে দুজনকে এই ব্যাপারে কিছুই বলে না। তারা তিনজন কথা বলছিল, তখন এখানে ফিলিপসের ভাই চলে আসে এবং সে যখন জায়গা বিক্রি করার ব্যানার নিচে পড়ে থাকতে দেখে, তখন ফিলিপসকে বারণ করে যেন পরবর্তীতে সে ব্যানার না সরায়। তখনই পুলিশ অফিসারের কাছে কন্ট্রোল রুম থেকে কল আসে এবং বলা হয় যে সমুদ্রের কিনারে একটি তিমি মাছ মরে পড়ে আছে। এ কারণে অফিসার আর ফিলিপসের ভাই ওটা দেখার জন্য চলে যায় এবং মেডিও নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ওখানে দেখানো হয় যে তিমি মাছটার অবস্থা খুবই খারাপ। কেউ একজন তিমি মাছটাকে খারাপভাবে কেটে ছিঁড়ে অর্ধেক খেয়ে পানির বাইরে ফেলে দিয়েছে। যখনই তারা লাশটির কাছে আসে, তখন লাশটি দিয়ে অনেক দুর্গন্ধ বের হচ্ছিল। ফিলিপসের ভাইয়ের মনে হয় এটা কোনো এলিয়েনের কাজ, কিন্তু অন্য অফিসার বলে যে পানিতে কোনো বিপজ্জনক প্রাণী আছে, যেটা ভয়ঙ্করের পাশাপাশি আকারেও অনেক বড়, কারণ ওটা একটা তিমি মাছের এই অবস্থা করে দিয়েছে। যে কারণে দুজন সমুদ্রকে ভালো করে চেক করতে বের হয়। কাজ শেষ করার পরে যখন সে বাড়ি ফেরে, তখন ফিলিপসের ভাই একটি ভ্যানে যায়। জানা যায় যে দুজন ভাই একই রকম দুটি আলাদা আলাদা ভ্যানে থাকে, কারণ তাদের থাকার জন্য ঘর ছিল না, তাই তারা এটাকে নিজেদের ঘর বানিয়েছে। ফিলিপসের ভাই যখন কাজে যাচ্ছিল, তখন সে একটা পিজার টুকরো খেয়ে ওখানেই ফেলে দেয়, কিন্তু তার যাওয়ার পরে এক আজব প্রাণীর পা ওই টুকরোটি উঠিয়ে নেয় এবং ওই জিনিস আর কিছু না, বরং একটা কাঁকড়া ছিল। পরের দিন ফিলিপস যখন স্কুলে আসে, তখন মেডির সাথে তাদের ক্লাসে যায়। তাদের বায়ো টিচার বাচ্চাদের একটি মরা বিড়াল দেয়, যার উপর তাদের এক্সপেরিমেন্ট করতে হবে। বাচ্চাদের শিক্ষক আর কেউ না, বরং মেডির মা ছিল। ক্লাস শেষ হওয়ার পর ওই দুজনের কাছে ফিলিপসের বন্ধু আসে, যে মেডিকে বলে কাল তুমি আমার সাথে এসো। আসলে কাল স্কুলে একটা পার্টি ছিল, কিন্তু মেডি তাকে বলে দেয় আই এম সরি, আমি তো ফিলিপসকে কথা দিয়েছি যে আমি কাল ওর সাথে আসবো। তখন ফিলিপসের বন্ধু ওইখান থেকে রেগে চলে যায়। সমুদ্রের কিনারে ফিলিপসের ভাই একটা কঙ্কালের হাত পায় এবং আমরা জানতে পারি এই হাত ওই ছেলেটির, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। খুব খারাপ ভাবে তাকে কেউ খেয়ে ফেলেছিল। রক্তের পিছনে যেতে যেতে দুজন একটি গুহার সামনে চলে আসে। ফিলিপসের ভাই একাই গুহার ভেতরে প্রবেশ করে। তার সহকারী অফিসার বাইরে অপেক্ষা করে এবং ধূমপান করতে থাকে। গুহার অপর পাশে যখনই ফিলিপসের ভাই আসে, তখন সে সেখানে একজনের কাটা ছেঁড়া লাশ দেখতে পায়। ওখানে অর্ধেক কাটা পা এবং শরীরের কিছু অংশ ছিল, যেটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। আরো পর্যবেক্ষণ করার জন্য সে যখন সামনে আগায়,
তখন ওই মেয়েটিকে বসে থাকতে দেখে, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। মেয়েটি যখনই তার দিকে ঘুরে দেখে তখন তার অর্ধেক চেহারায় নষ্ট হয়ে গিয়েছিল, কারণ কাকড়াটি মেয়েটির অর্ধেক চেহারা খেয়ে তার চোখ বের করে ফেলেছিল। মেয়েটি কান্না করে বলে, আমাদের এই অবস্থা একটি কাকড়া করেছে। ফিলিপসের ভাই তার এই অবস্থা দেখে অসুস্থ হয়ে পড়ে, সে অনেক ঘাবড়িয়ে যায়। রাতে ফিলিপসের বন্ধু একটি গ্যারেজে নিজের বন্ধুদের সাথে বসে অ্যালকোহল খাচ্ছিল এবং কথা বলছিল। হঠাৎ একটি কাকড়া তার বন্ধুর চেহারায় ঠিক আগের মতোই আটকে গিয়ে ভয়ঙ্কর ভাবে খেয়ে ফেলে। এভাবে আরেকজনের উপর হামলা করে এবং দুজনকেই কাকড়াটি মেরে ফেলে। কিন্তু সঠিক টাইমে ফিলিপসের বন্ধু জীবন বাঁচিয়ে ওইখান থেকে পালিয়ে যায়। রাতে ফিলিপস যখন গ্যারেজে বসে কাজ করছিল তখন তার ভাই এসে তার কাজ দেখতে থাকে। ফিলিপসও তার ভাইকে লেজার লাইটের ব্যাটারি দেখায় এবং বলে যে এটা খুবই শক্তিশালী একটা জিনিস। এখানে ফিলিপস তার নিজের জন্য একটি ডিভাইস তৈরি করে যেন সে চলাফেরা করতে পারে। ফিলিপস লেজার লাইটের ব্যাটারি ডিভাইসে লাগিয়ে যখনই নিজের উপরে লাগায় সত্যিই সে চলতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত ডিভাইসে কমতি থাকার কারণে সঠিকভাবে কাজ করে না এবং বন্ধ হয়ে যায়। এতে ফিলিপস খুবই হতাশ হয়ে পড়ে। তার এক্সপেরিমেন্ট ফেল হওয়ার কারণে রেগে সেখান থেকে বের হয়ে আসে। তখনই মেডিও নিজের মায়ের সাথে চলে আসে, কারণ সে ফিলিপসের সাথে দেখা করতে এসেছিল। যখন ফিলিপস থামেই না তখন মেডি কথা বলার জন্য তার পিছে পিছে চলে যায়। অন্যদিকে তার মা আর ফিলিপসের ভাই ভ্যানে এসে নিজেদের স্কুলের সময় ছবি দেখছিল। তখন থেকে আজ পর্যন্ত দুজন কোথাও না কোথাও একে অপরকে পছন্দ করে। কিছুক্ষণ পর তারা হাঁটতে বের হয়। ফিলিপস আর মেডিও শহরে চলে আসে। ফিলিপস এখনো রাগান্বিত ছিল এবং তাকে নিজের ফেল এক্সপেরিমেন্টের ব্যাপারে বলে, কিন্তু মেডি তাকে বুঝিয়ে শান্ত করে। এদিকে ফিলিপসের বন্ধু একটি বারে এসে সবাইকে কাকড়ার ব্যাপারে বলে যে কিভাবে কাকড়াটি হামলা করে ভয়ঙ্কর ভাবে তার বন্ধুদেরকে খেয়ে ফেলে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। তখন সে বারের মালিকের থেকে অ্যালকোহল চায়, কিন্তু তার বয়স অল্প ছিল তাই সে অ্যালকোহল দিতে বারণ করে দেয়। তখন সে রেগে সেখান থেকে চলে যায়। ফিলিপসের বন্ধু মানসিকভাবে একটু দুর্বল ছিল, এ কারণে অদ্ভুত আচরণ করাতেও তার কথা কেউ শুনছিল না। এরপরে সে বাইরে এসে ফিলিপস আর মেডিকে দেখতে পায় এবং তাদেরকেও কাকড়ার ব্যাপারে বলে, কিন্তু তারাও তার কথাগুলো বিশ্বাস করছিল না। কিন্তু তাদের সামনে ওইরকমই একটা কাকড়া চলে আসে। মেডির একটু অদ্ভুত লাগে, তাই চেক করার জন্য সে কাছে যেতে থাকে। যদিও ফিলিপসের বন্ধু বারণ করছিল, কিন্তু তার কথায় কান না দিয়ে সে কাকড়ার দিকে নিজের হাত বাড়ায়। কাকড়াটি ওদের উপর হামলা করে না, বরং অদ্ভুতভাবে ওখানেই মারা যায়। এটা দেখে তিনজন খুবই অবাক হয়ে যায়। সাথে তারা ফিলিপসের বন্ধুকে এটাও বোঝায় যে দেখেছো, ওটা আমাদের কিছুই করেনি। এরপর মেডি আর ফিলিপস বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ফিরে এসে ফিলিপস এবং ফিলিপসের ভাই নিজেদের ভ্যানে ঘুমানোর জন্য চলে যায়, আর মেডি তার মাকে ফিলিপসের গ্যারেজে নিয়ে তার গ্যাজেট মেশিন ডিভাইস দেখায়। অন্যদিকে ফিলিপসের বন্ধু ওই মরে যাওয়া কাকড়ার সামনে দাঁড়িয়েছিল। সে কাকড়াটিকে গালমন্দ করে তার সাথে খারাপ আচরণ করে। তখনই আমরা দেখি ওই কাকড়াটির ভেতর থেকে অদ্ভুত একটা ক্রিয়েচার বের হয়ে তার উপর হামলা করে দেয়, যে কারণে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর এখানে আমরা বুঝতে পারি যে এই কাকড়াটি মরার পরে অন্য কোনো ক্রিয়েচারে পরিণত হয়। সকালে অফিসার নৌকায় করে মাছ ধরতে থাকে, যেখানে সে নিজেও পানি থেকে কাকড়ার শব্দ শুনতে পায়। এতে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। নিজের ভ্যানে ফিলিপস পার্টিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তার ভাইও তৈরি হয়ে গিয়েছিল, কারণ সেও ফিলিপসের সাথে পার্টিতে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই তারা পার্টিতে পৌঁছে যায়। ফিলিপস এখানে তার চলার ডিভাইসটি নিয়ে এসেছিল, যেটা আগে কাজ করছিল না এবং বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এখন সেটা ভালোভাবে কাজ করছিল, যাতে ফিলিপস চলতে পারছিল। আর যখন মেডি তাকে চলতে দেখে তখন সে খুশি হয়ে যায়। আসলে গত রাতে মেডি যখন তার মাকে গ্যারেজে নিয়ে গিয়েছিল তখন সেই ডিভাইসটি ঠিক করে চলার উপযুক্ত বানিয়েছিল এবং এখন এখানে মেডি আর ফিলিপস ডান্স করতে থাকে। যখন ফিলিপসের ভাই মেডির মাকে খুঁজতে থাকে তখনই ওখানে একটা কাকড়া চলে আসে এবং তার পিছু করতে শুরু করে। ফিলিপসের ভাই যখন ওটা থেকে বেঁচে পালাচ্ছিল তখনই মেডির মা তাকে খুঁজে পায়। পরে দুজনেই কাকড়াটিকে ইগনোর করে পার্টিতে এসে সবার সাথে ডান্স করতে থাকে। কিছুক্ষণ পর পার্টিতে যে মিউজিক বাজাচ্ছিল তার কাছে একটি কাকড়া চলে আসে। ওটা হঠাৎ করে তার মুখের উপর হামলা করে মুখের সাথে আটকে যায় এবং ভয়ঙ্কর ভাবে খেতে থাকে। ছেলেটি চিল্লাতে থাকে। যখন সবার নজর ওটার উপরে পড়ে তখন সবাই ভয় পেয়ে যায়। মেডির মা কাকড়াটিকে দেখার জন্য সামনে আগায়। তখন আরেকটা কাকড়া তার উপরেও হামলা করে দেয়, কিন্তু এটা ভালোভাবে আটকে ছিল না, তাই ফিলিপসের ভাই ওটাকে ছুঁড়ে ফেলে দেয়। তারপরে সে সবাইকে বাইরে যেতে বলে। সবাই যখনই বাইরে যেতে থাকে তখনই ওখানে প্রচুর পরিমাণে কাকড়া চলে আসে এবং সবাইকে খুব ভয়ঙ্কর ভাবে খেতে থাকে, যে কারণে ওখানে দৌড়াদৌড়ি শুরু হয়। বেঁচে যাওয়া মানুষগুলো কাকড়ার উপরে হামলা করে কাকড়াগুলোকে মেরে ফেলে, কিন্তু হঠাৎ করে তাদের সামনে একটি কাকড়া আসে এবং একটি বড় অদ্ভুত
প্রাণীতে পরিণত হয়। ওই প্রাণীটি খুবই ভয়ঙ্কর দেখাচ্ছিল। ওটাকে দেখে সবার অবস্থা খারাপ হয়ে যায় এবং সবাই আবার দৌড়াতে শুরু করে। ফিলিপসের ভাই ফিলিপস এবং বাকি সবাইকে নিয়ে সেফ রুমের দিকে যেতে থাকে। তখনই ওই ডিভাইস খারাপ হয়ে যায়, যার কারণে ফিলিপস নিচে পড়ে যায় এবং সে কোনোভাবেই নড়াচড়া করতে পারছিল না। ফিলিপসের ভাই তাকে নিয়ে যাচ্ছিল। তখন এই প্রাণী তাদের সামনে চলে আসে এবং তাদের দিকে আগাতে শুরু করে। ফিলিপস প্রাণীটিকে নিজের দিকে আসতে দেখে তার ভাইকে পালিয়ে যেতে বলে, কিন্তু তার ভাই তাকে এভাবে রেখে যেতে পারছিল না। এ কারণে সে উঠে প্রাণীটির সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু প্রাণীটি হামলা করার আগেই ফিলিপসের বন্ধু এসে তার তলোয়ার দিয়ে প্রাণীটির উপর আঘাত করে, যে কারণে প্রাণীটি মারা যায় এবং ওখানেই পড়ে যায়। আসলে গত রাতে ফিলিপের বন্ধু ওই প্রাণীটির হামলা থেকে বেঁচে গিয়েছিল, তাই সে এখানে এসে গিয়েছিল যাতে সে তার বন্ধুদের বাঁচাতে পারে। এরপরে এরা সবাই ল্যাবে চলে আসে এবং মেডির মা একটি বই নেয় আর প্রাণীটির ব্যাপারে পড়তে শুরু করে যে আসলে এই প্রাণীটি কি। তখনই এরা জানতে পারে যে এটা অনেক পুরনো সময়ের একটা কাঁকড়া এবং এদের মধ্যে প্রচুর পরিমাণে রেডিয়েন্ট পাওয়া যায়, এই কারণে এরা এত ভয়ঙ্কর হয়। তখন ফিলিপসের ভাই গতকালের ঘটনা সম্পর্কে বলে, যা ওই তিমির সাথে হয়েছিল। এতে এটা জানা যায় যে এই প্রাণীটি 3 ধরনের হয়ে থাকে, একটা কাঁকড়া, আরেকটা মানুষের আকৃতি, আর তৃতীয় সে যে তিমিটাকে খেয়ে তিমির খারাপ অবস্থা করে দিয়েছিল এবং ওই প্রাণীটির সাইজ অনেক বড় হয়। এরপরে আমরা পুরো শহরের খারাপ অবস্থা দেখতে পাই, যেখানে ওই প্রাণীগুলো ধ্বংসস্তূপ বানিয়েছিল। জায়গায় জায়গায় ওই প্রাণীগুলো লোকজনের উপরে হামলা করে তাদেরকে ভয়ঙ্কর ভাবে মেরে খেয়ে ফেলছিল, যে কারণে অনেক লোক তাদের শিকার হয়ে যায়। তখন ফিলিপসের ভাই সবাইকে গ্যারেজের কাছে রেখে নিজের অফিসের সঙ্গীকে খোঁজার জন্য যেতে থাকে, কারণ তার কোনো খোঁজ খবর ছিল না। যদিও ফিলিপস তাকে বারণ করছিল, কিন্তু তার ভাই বলে যে সেও একজন অফিসার আর আমিও, আমার হার মানা উচিত না, তাকে খুঁজতে যাওয়া উচিত। এ পর্যন্ত বলে সে বের হয়ে যায়। তারা সকলে গ্যারেজে এসে কথা বলা শুরু করে যে এই প্রাণীটির থেকে কিভাবে বাঁচা যায়। ফিলিপ বিশ্বাস করে যে সে কিছু একটা তৈরি করবে যেটা দিয়ে প্রাণীদের মারতে পারবে এবং সে নিজের কাজে লেগে যায়। ফিলিপসের ভাই অফিসারের বাড়ি আসে তাকে দেখতে, কিন্তু হঠাৎ ওই প্রাণীটি আসে এবং অফিসারকে আক্রমণ করে, যে কারণে অফিসারের খারাপ অবস্থা হয়ে যায়। সে রক্তে ভিজে যায় এবং তখনই তার মৃত্যু হয়। এরপরে ওই প্রাণীটি ফিলিপসের ভাইয়ের উপরেও হামলা করতে যাচ্ছিল, কিন্তু সে জীবন বাঁচিয়ে বের হয়ে আসে। গ্যারেজের বাইরেও প্রচুর কাঁকড়া চলে আসে, যাদের মারার জন্য ফিলিপসের বন্ধু বাইরে চলে যায় এবং সে সকলের মনোযোগ নিজের দিকে করে, তাদেরকেও নিজের পেছনে লাগিয়ে নেয়। যদিও মেরির মা আর বাকি লোকজনও কিছু প্রাণীকে মেরে ফেলেছিল। অন্যদিকে আমরা সমুদ্রের ওই বড় প্রাণীটিকে দেখতে পাই যে তিমিটিকে খেয়ে ফেলেছিল। আর এখন ভয়ঙ্কর ব্যাপার এটাই ছিল যে প্রাণীটি শহরের দিকে আসছিল। যখনই সকাল হয় তখনই ফিলিপস খুবই বড় একটা রোবট বানিয়ে ফেলে, যা খুবই শক্তিশালী ছিল, যেন সে ওই বড় প্রাণীটিকে হারাতে পারে। ফিলিপ নিজেই রোবটের মধ্যে বসে কন্ট্রোল করে। ততক্ষণ ওই বড় প্রাণীটি সমুদ্র থেকে বের হয়ে এসেছিল। ফিলিপ ওটার কাছে গিয়ে ফাইট করতে শুরু করে। সে ওটাকে জোরে পাঞ্চ করে। ফিলিপ অনেক অ্যাটাক করে, কিন্তু প্রাণীটিও অনেক শক্তিশালী ছিল, যা এত সহজে মরার পাত্র ছিল না। এবং প্রাণীটিও ফিলিপসের রোবটের উপর অ্যাটাক করে এবং রোবটের হাত ভেঙে আলাদা করে ফেলে, যার পরে ফিলিপ রোবটের তলোয়ারের সাহায্যে প্রাণীটির সাথে লড়তে থাকে এবং তারও এক হাত ভেঙে ফেলে, যা দেখে ফিলিপের বন্ধুরা খুবই খুশি হয়। কিন্তু এই কারণে প্রাণীটি খুব রেগে যায় এবং আবার অ্যাটাক করে রোবটকে নিচে ফেলে দেয়। তখন এখানে ফিলিপসের ভাই গাড়ি নিয়ে চলে আসে। সে গাড়ি নিয়ে প্রাণীটির উপর লাফিয়ে পড়ে। গাড়িটা প্রাণীর সাথে ধাক্কা লাগার আগেই ফিলিপের ভাই গাড়ি থেকে লাফ দিয়ে নেমে যায়। আর যখনই গাড়িটি প্রাণীটির সাথে ধাক্কা লাগে তখনই গাড়িটির বিস্ফোরণ হয়। বিস্ফোরণে প্রাণীটি পুড়ে যায় এবং কিছুটা দুর্বল হয়ে পড়ে। এর মধ্যে ফিলিপেরও সুযোগ চলে আসে পরবর্তী অ্যাটাকের প্রস্তুতি নেওয়ার জন্য। সেই তার লেজার ব্যাটারি অ্যাক্টিভেট করে রোবটের সাথে যুক্ত করে এবং খুব বড় ধরনের অ্যাটাক প্রাণীর উপর করে দেয়। যখনই লেজার লাইট প্রাণীটির শরীরে গিয়ে লাগে তখন এপাশ ওপাশ হয়ে নিমিষেই প্রাণীটিকে মেরে দেয় এবং প্রাণীটি মরে ওখানেই পড়ে যায়। এটা দেখে সকলেই অনেক খুশি হয়ে যায়, কারণ অবশেষে ফিলিপসের রোবট হিংস্র ভয়ঙ্কর প্রাণীটিকে মারতে সক্ষম হয়। এই ফাইট শেষ হওয়ার পর মেডি তার কাছে এসে দুজনের ভালোবাসার কথা একে অপরকে জানায় এবং সেও তার সঙ্গী হতে চায়। কিছুদিন পর ফিলিপস নিজের রোবটকে ঠিক করে আবারও শক্তিশালী বানিয়ে নেয় এবং শহরের বাকি প্রাণীগুলোকে শেষ করার জন্য বের হয়ে পড়ে। এখানে মেডিও সম্পূর্ণভাবে তার সঙ্গ দেয়। এরপরে কাঁকড়াগুলোকে মারার জন্য তারা মিশনে বের হয়ে যায় এবং এরই সাথে এই মুভিটি এখানেই শেষ হয়।
তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।